দেখো কাকে নিয়ে এসেছি। কে? কাকে নিয়ে এসেছো তুমি? মাকে নিয়ে এসেছি। বাহ 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 বাহ, খুব খুব ভালো কাজ করেছো। আমি মাত্র রেডি হলাম আমার বান্ধবীর জন্মদিনে যাব, আর তুমি কি না এই বুড়িকে নিয়ে আসছো এখন বাসায়? তোমার ঘরে কাজ করতে করতে আমি খেটে মরছি, আর তুমি তার মধ্যে আরো একটা ঝামেলা নিয়ে আসছো। আমার নিজের ঘরে কাজ করে করে আমি কুল পাই না, আর তুমি কি না এই বুড়িকে নিয়ে আসছো? তুমি কি ভেবেছো তুমি এখন তোমার মাকে নিয়ে আসছো, তার সব কাজ আমি করব? তার রান্না বান্না, খাওয়া, তার কাপড় ধোয়া, এসব সব কাজ আমি করব? কখনো না, কোনোদিনও না। তুমি মনে রেখো, আমি তোমার বিয়ে করা বউ, আমি তোমার বাড়ির কাজের লোক না, যে তোমার বাবা মা, তোমার 14 গোষ্ঠীর সেবা যত্ন আমি করব। আর আপনি কি এরকম যে অন্যের সংসারে এভাবে চলে আসছেন? আর শোনো, তুমি কি মনে করেছো তুমি তোমার মাকে নিয়ে আসবে আর আমি তার সব কাজ করে দিব? না, কখনো না। তোমার মা যদি এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে থাকবো না। এবার তুমি বেছে নাও, তুমি আমার সাথে থাকবে নাকি এই বুড়িকে এই বাড়িতে রাখবে। মা, তুমি? আমার ঘৃণা হচ্ছে যে তোর মতো মেয়েকে আমি পেটে রেখেছিলাম। ছি, তুই এতটা খারাপ, এত জঘন্য, এতটাই নিচ তুই। কোনোদিন তুই আমাকে আর মা বলে ডাকবি না। আমি তোর মতো মেয়ের মা হতে চাই না। হ্যাঁ, মা, তোমার মা। আমি আজকে মাকে শুধু নিয়ে এসেছি যে তুমি আমার মার সাথে কেমন আচরণ করো সেটা বোঝানোর জন্য। আর মা, আপনাকে বলেছিলাম না একটা সারপ্রাইজ দিব? এই দেখুন, এই হলো আপনার সারপ্রাইজ। তোকে যেমন 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, অনেক কষ্টে লালন পালন করে বড় করেছি, ঠিক তেমনই তো তোর শাশুড়ি ছেলেকে বড় করছে। একই তো কষ্ট করছে, একই তো মায়া তার। আমি তোর মা বলে তুই আমাকে সম্মান করতে পারিস, তোর শাশুড়িকে কেন সম্মান করতে পারিস না? শাশুড়িকে কেন মায়ের মতো মনে করতে পারিস না? সন্তানদের কষ্ট করে লালন পালন করে বড় করে, আবার সেই বাবা মাই যখন বৃদ্ধ বয়সে শিশু হয়ে যায়, তখন সন্তানদেরই উচিত বাবা মার দায়িত্ব নেওয়া, তাদের দেখাশোনা করা। তুইও তো একদিন শাশুড়ি হবি। এখন তুই যেমন ব্যবহার করিস তোর শাশুড়ির সাথে, তোর সন্তানরাও একদিন ঠিক তেমনই ব্যবহার করবে তোর সাথে। তখন তুই বুঝবি কারোর সাথে খারাপ ব্যবহার করলে কেমন লাগে।